আচ্ছা, গঙ্গার ঠান্ডা হাওয়া নাকি সমস্ত ক্লান্তি দূর করবে। কথাটার সত্যতা কতটা তা জানি না, কিন্তু আমি ছোটবেলায় ছবি আঁকতাম, প্যাস্টেল কালার দিয়ে নানান ছবি আঁকতাম, নদী, পাহাড়, পর্বত, ঝর্ণা। সেখানে ওই নদীর রঙটা আমি ওই নীলই দিতাম। আমি যখন ছোটবেলায় প্রথম বাবার সাথে কলকাতায় গেলাম, মা গঙ্গাকে দেখলাম, জীবনে প্রথমবার নদী দেখলাম, বড়ই অবাক হয়ে বাবাকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা, এই নদীর রঙটা এমন ঘোলাটে কেন, আমার ওই ছবির মতো নীল নয় কেন? বাবা বড়ই হেসে উত্তর দিয়েছিল, ছিল, একসময় নীল ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কালক্রমে এই শহুরে আবর্জনা গ্রহণ করতে করতে, মানুষের নোংরা পরিষ্কার করতে করতে মা গঙ্গার রং এমন ঘোলাটে হয়ে গেছে, নদী এমন ধূসর হয়ে গেছে। আমাদের জীবনটাও না ঠিক এরকমই, প্রবাহমান ঘোলাটে নদীর মতো। জীবনের প্রথম পর্যায়, জীবনের যৌবনের প্রথম অধ্যায় আমরা কতটা রঙিন থাকি, কতটা কালারফুল, কতটা পিসফুল, কতটা একটা আলাদাই মানুষ থাকি। কিন্তু সময়ের সাথে সাথে পারিবারিক চাপে, সম্পর্কের টানা ছেঁড়ায়, কত না জানে কত মন ভাঙা কষ্টে, প্রিয় মানুষের ছাড়ার কষ্টে আমরা ধীরে ধীরে কেমন যেন শুকিয়ে যাই, এমন ঘোলাটে হয়ে যাই। কিন্তু থেমে থাকলে তো হবে না, জীবন তো অতিবাহিত হতেই থাকে এমন নদীর মতোই। জীবনে তো থেমে থাকলে আর হয় না, থেমে থাকলেই তো সব শেষ নয়, জীবন তো অতিবাহিত হতেই থাকে। যেমন নদীটা ঘোলাটে হয়ে যাওয়ার পরেও, ধূসর হয়ে যাওয়ার পরেও অতিবাহিত হতেই থাকে, আমাদেরকেও অতিবাহিত হতেই হয়।